আমি দরবারি ভাব নিয়েই রাখি, যেহেতু আমার দরদি রাশি ভাব থেকে গাইতে বলছেন। তারপরে রাত্র যখন সময় হবে তখন একটি করে পালা, একটি করে বিচ্ছেদ গান আমরা রাখার চেষ্টা করব। তার একটি গান আমি ভাব গানের মধ্যেই রাখছি। ধন্যবাদ। তুই বিনে কাং কালের বান্ধব রে, ওরে আমার এই জগতে কে আছে অসময় দানে যাইয়া তারাই কার কাছে কি মুশারে অসময় দানে যাইয়া তারাই কার কাছে। তুই বিনে আমার কেহ নাই কুরবান রে, আপন বলতে আমার কেহ নাই। টিপু আমার কেলা থুইয়া পালাই সে সবাই, ওরে পালাইছে সবাই, ওরে পালাইছে সবাই, ওরে পালাইছে সবাই, ওরে আপন বলতে আমার কেহ না। দরদি রে আমার কেলা থুইয়া পালাই সে সবাই, আমি কার ছায়াই দা রাব গিয়া টিপু ছায়া মাই সকলে পাখি দিছে অসময় দানে যাইয়া দাহারাই কার কাছে বইরা বরি অসময় দানে যাইয়া দাহারাই কার কাছে। দয়াল আমার দুঃখের বোঝা নামাবো কোথায়, টিপু সারে দুঃখের বোঝা এইভাবে নামাবো কোথায়। যার কাছে যাই দেখি বোঝা তাহার মাথায়, বোঝা তাহার মাথায়, ওরে তাহার বোঝা তাহার মাথায়, ওরে তাহার দুঃখের বোঝা নামাবো কোথায়। দরদি রে যার কাছে যাই দেখি বোঝা তাহারি মাথায়, কেহ রাও করে না আমার কথা, ওরে আমায় সকলে ফাঁকি দিছে অসময় দানে যাইয়া দাহারাই কার কাছে। টিপু সারে অসময় দানে যাইয়া দাহারাই রে কার কাছে।
কাঙ্গালের বান্ধব আমার এই জগতে কে আছে? অসময় নিদানে যাইয়া আমি দাঁড়াবো কার কাছে? আজকে আমার টিপু সার ভক্ত যারা, তারা বুঝে যে আমার টিপু সাবিনে ওই পরম বন্ধু আর নাই। একটা বাস্তব কথা মনে পড়ে গেল। বরগুনাতে একটা দরবারে গান করেছিলাম। ওই দরবারের যিনি ভক্ত তার নাম হচ্ছে গফুর পাগলা। তার যিনি দয়াল বাড়ি খুলনা ঝুকা দরবার শরীফ। ওই দরবারের মুরিদ গফুর পাগলা। দেখা যাচ্ছে একটা সময় গফুর ছিল অত্যন্ত কাঙ্গাল, আর দয়াল যারা তারা নাকি কাঙ্গালকেই বেশি ভালোবাসে। ওই গফুর ছিল অত্যন্ত কাঙ্গাল। দয়াল বাড়িতে উরস, গফুরের ঘরে 10টা টাকাও নাই যে গুরুর বাড়িতে নজরানা দিবে। কিছু না হইলেও জানো পথে থেকে একটা ইটার চাকা নিয়েও জানো আমরা গুরুর বাড়িতে যাই। গুরুর বাড়িতে নাকি খালি হাতে যাওয়া যায় না। ঠিক ওই গফুর পাগলা মনে মনে চিন্তা করে, আমার ঘরের মধ্যে তো কোনো টাকা পয়সা নাই, আমি কয়েকটা বাড়িতে একটু ভিক্ষা করে যেই চাল পাবো ওই চালটা দিয়েই আমি আমার গুরুর বাড়ি যাব। কয়েকটা বাড়িতে ভিক্ষা করেছে, ভিক্ষা করে কিছু চাল পেয়েছে। ওই চালটা বাবা গফুর কি করছে, বাস্তব ঘটনা, বাজারে নিয়ে বিক্রি করে দিছে। বাজারে বিক্রি করে কিছু টাকা হয়েছে, ওই টাকা দিয়া মোমবাতি কিনছে, 2টা মোমবাতি কিনছে। আর ছিল 10 টাকা, ওই 10 টাকা স্ত্রীর আঁচলের মধ্যে বাঁধছে। বাইন্দা বলে এই টাকাটা খরচ করো না, আগামীকাল দয়াল বাড়িতে যাব, দয়ালের হাতেই 10টা টাকা নজরানা দেব। 10টা টাকা যখন আঁচলে বেঁধে গুরু বাড়িতে রওনা করছে। বরগুনা থেকে ওই জুকা দরবার শরীফ খুলনা অনেক দূর। সকালবেলা রওনা করেছে, পায়ে হেঁটে যেতে যেতে বাবা রাত্র প্রায় 10টার মতো বেজে গেছে। এমন সময় দয়াল বলতেছে, হে আমার ভক্তরা রে, আজকে রাত্রের জন্য তোমাদের বড় ভাই আজকে যেমন এই দরবারের মধ্যে দেখতে পাইলাম, আমার যিনি কুরবান ভাই তাকে সবাই মানে। তিনি যা বলে আমি লক্ষ্য করে দেখছি, যতটুকু সময়ের মধ্যে তিনি যা বলে ভক্তরা সেই কথাটা অক্ষরে অক্ষরে পালন করে, তাকে খুব সম্মান করে, মানে। ওই দরবারের মধ্যে সালাম ছিল ওই রকম, সালাম যে কথা বলতো ভক্তরা সেই কথা সবাই মানত। দয়াল বলতেছে আজকে রাত্রের জন্য সালাম যে কথা বলবে তোমরা মনে কইরো তোমাদের রজ্জব শাহী সেই কথা বলছে, তোমরা কেউ সালামের কথা অমান্য কইরো না। এদিকে এই কথা যখন মাইকের মধ্যে বলছে, গফুর পাগলা এবং তার স্ত্রী মাইকের আওয়াজে সেই কথা শুনতে পেয়েছে। ওই কথা শুই না বাড়ির ভিতরে ঢুকছে, ঢুইকা বলে তরিকার ভাই রে, তরিকার ভাই কত দূর থেকে এসেছি পায়ে হেঁটে, এখন আর পায়ে শক্তি নাই, আমাদেরকে একটু বসার ব্যবস্থা কইরা দিবানি তুমি এখন। বলে ভাই কত দূর থেকে আসছি, ভাড়ার টাকা ছিল না, পায়ে হাইটা আজকে আমি আমার দয়ালের বাড়িতে টিপু সার বাড়িতে আসছি, তুমি কি পারো ভাই আমার একটু বসতে দিতে? ভাই একটু পরে বসি, 10টা টাকা আনছি দয়ালের নজরানা দিতে, এই 10টা টাকা আমি দয়ালকে নজরানা দিতে চাই, দয়াল কোথায় আছে? এই কথা শুই না সালাম বলে কি 10 টাকা নিয়ে আসছে গুরুর কাছে, গুরুর সাথে দেখা করতে চায়। বলে গুরু এখন তোর সাথে দেখা করতে পারবে না, দয়াল এখন ব্যস্ত আছে, পরে দয়ালের সাথে দেখা করিস। 10 টাকা নিয়ে আইসা আসছে দয়ালের সাথে দেখা করতে। এই কথা শুই না বলে ঠিক আছে ভাই, তাহলে আমরা বসবো কোথায়? বলে বসতে চাও? দেখো ওই যে পিছনে একটা গরুর ঘর আছে, ওই গরুর ঘরের পিছনে গিয়া বসো।
মনে পড়ে গেছে কিছুক্ষণ না আগে আমার দয়াল রজব শাহ বলল, আজকে রাত্রের জন্য তোমার বড় ভাই সালাম যে কথা বলবে তোমরা মনে করো তোমাদের রজব শাহ সে কথা বলেছে। তাহলে এই কথা আমার ভাই সালাম বলে নাই, এটা আমার রজব শাহ বলেছে। আমি গরুর ঘরের পিছনে গিয়েই বসবো। গরুর ঘরের পিছনে গিয়া দেখে হাঁটু পর্যন্ত গোবর, বসার মতো কোনো প্লেস নাই। কি করবে? ওই গোবরটা দুই হাত দিয়ে স্ত্রীকে সঙ্গে নিয়ে দুই হাত দিয়ে পরিষ্কার করে ওই জায়গাটার মধ্যে আমার টিপু শাহ নামের দুইটা মোমবাতি, আমার রজব শাহ নামের দুইটা মোমবাতি, আমার বৈরাবরী নামের দুইটা মোমবাতি জ্বালাইয়া দু চোখের পানি ছেড়ে দিয়ে শুধু বলে, ওরে আমি হারাইলে
বাতি জ্বালাইয়া দু চোখের পানি ছেড়ে দিয়ে গফুর পাগলা শুধু বলতে থাকে, আমি হারাইলে তালাইশা নাই রে, মরলে নাই কান্দইয়া, কোথায় রইলা রে আমার দয়াল চাঁদ। এমনি ভাবে দয়াল রজব শাহ হঠাৎ করে বুকের মধ্যে হাত দিয়ে বলে, হারে আমার মনে হয় আমার কোন ভক্ত জানি আমারে ডাকে। ভক্তরা রে, তোমাদের সবাইরে তো দেখি, আমার তো একটা পাগল আছে, আমি তো আমার কুরবান রে দেখি না, আমার তো একটা পাগল আছে, গফুর পাগল, তোদের সবাইরে দেখি, আমার গফুর কই, গফুর রে তো দেখতাছি না। গফুর কি আসে নাই? বলে বাজান সালাম, বলে গফুর তো আসছে বাবা। বলে কোথায় তাহলে গফুর? বলে বাড়ির ভিতরে অনেক ভিড় ছিল, গফুর 10 টাকা নজরানা আনছে বলে ভিতরটা অনেক রাগ হয়েছিল, রাগের মাথায় ওরে বলেছিলাম গরুর ঘরের পিছনে গিয়া বইতে, আমার মনে হয় পাগলটা ওইখানে আছে। যাইয়া দয়াল রজব শাহ বলে, কি করেছিস? আমার গফুরকে কেন ওই জায়গায় বসতে বলেছিস? দৌড়ে গিয়ে রজব শাহ দেখে গফুর পাগলা গোবরের মধ্যে বৈশা শুধু দয়াল রজব শাহ বইলা দু চোখের পানি ছেড়ে দিয়ে আজকে আমার দয়ালের মতো যারা আজকে যেই টিপুসার আশেকের মতো দু চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদছে। দয়াল রজব শাহ গিয়ে বলে, বাবা গফুর তুমি এখানে কেন? তুমি বাড়ির ভিতরে আমার সাথে দেখা করলা না কেন? বলে দয়াল রে, তোমার তো কত ভক্ত, কত টাকা পয়সার মালিক, আমি তো কাঙাল, এজন্য তোমার দরবারে ভালো জায়গায় আমার স্থান হয় নাই, তাই আমার জায়গাটা এখানে হইছে। বলে কে বলেছে রে তুই কাঙাল? কে বলছে তোর কিছু নাই? টান দিয়া বুকের মধ্যে জড়াই ধরছে, বুকের মধ্যে জড়াই ধরে কয়, গফুর রে, আমি রজব শাহ, আমার বাড়ি ওরস হয় 3 দিন, আজ থেকে আমি তোকে দোয়া করে দিলাম, তুই হয়ে গেলি আল্লাহর ওলি, তোর দরবারে ওরস হবে 7 দিন। আমার দরবারে ওরস হয় 3 দিন, আমি দোয়া করে দিলাম, তুই আজ থেকে আল্লাহর ওলি, তোর দরবারে ওরস হবে 7 দিন। ও বাজান, আমি আজকে আপনার চরণে, আমিও বড় কাঙাল, আমিও একজন কাঙাল, আপনিও আমাকে আপনার চরণে ঠাঁই দিয়ে আপনি আমাকে দয়া করে সেই পর্যন্ত আপনি আমাকে পৌঁছে নেবেন, আমি যেন কাঙাল ভেসে লাঞ্ছিত না হয়ে আমি যেন আপনার চরণ সেবায় আমিও যেন উৎকৃষ্ট হতে পারি, তাই বলেছি। ভাই দিন যায় অবসান, এইভাবে দিনে দিনে দিন যায় অবসান, হাত ধরে কে তুইলা নিবে আসিলে নিদান, ওরে আসিলে নিদান রে, আসিলে বইরা বরি আমার রৌশন চাল বাজার, দিন যায় বসা ধরে কে তুইলা নিবে আসি রে নিদান, ওরে ওই চিন্তায় বা উল রহমান, দেখো ঘর বাড়ি ছেড়ে গেছে অসময় নিদানে যাইয়া দাঁড়াই রে কার কাছে, আমি অসময়
গানের মধ্য দিয়ে আলহামদুলিল্লাহ। শাহজাহান ভাই আমাকে 200 টাকা দিয়ে দোয়া করেছেন। ভাইয়ের প্রতি সালাম, ধন্যবাদ। হ্যালো, চন্দ্র সরকারের গানে সন্তুষ্টে টিপু শাহ পাগল বাবার ভক্ত কুরবান আলী তাকে 100 টাকা দিয়ে দোয়া করেছেন। তার সাথে আরেকশো টাকা দিয়ে দোয়া করেছেন টিপু শাহ পাগল বাবার ভক্ত আলামিন।